সাভার এসে তোমার কেমন কেমন লাগলো আজকের, যেহেতু ওয়েদারটা খুবই একটু বৃষ্টি ছিল? Yeah, that's fine. This is our historical place হ্যাঁ, and our respectable place. এটা খুবই সুন্দর, খুবই দর্শনীয়। আমাদের প্রত্যেকের এখানে আসা উচিত, এটা দেখা উচিত, হ্যাঁ, কারণ এটা আমাদের একটা ঐতিহাসিক স্থান। হ্যাঁ, অবশ্যই, কারণ দেখলাম তো মানে এখানে অনেক লোকজন আসছে। বিকেলবেলা এখানে মনে হয় চলো একটা আমরা একটু আগাই। একটু আগে একটু দেখাই সামনে যে আসলে কেমন দর্শক কেমন, মোটামুটি ভালোই আছে এখানে। এই বাচ্চা আছে, স্মৃতিসৌধ খুবই কাছে আমাদের। আমি একটু জুম করে দেখাই। সেদিন বিকেলে আকাশটা কেমন যেন অন্যরকম লাগছে। মেঘে ঢাকা চারপাশ, বাতাসে এক অদ্ভুত নীরবতা, আর হালকা বৃষ্টির ছোঁয়ায় মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই কাঁদছে নিঃশব্দে। আমরা ছিলাম দুই বন্ধু, ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজে বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ। কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না, শুধু মনের একটা আকর্ষণ, যেখানে গিয়ে কিছু অনুভব করা যায়, ভালোবাসা, বেদনা আর গর্বের মিশ্রণ। গেট পেরিয়ে ভেতরে পা দিতেই যে আবহাওয়াটা জড়িয়ে ধরল, তা যেন শব্দ দিয়ে বোঝানো যায় না। প্রতিটি ধাপ, প্রতিটি পাথরের ফাঁকে যেন লুকিয়ে আছে শত শহীদের গল্প, যারা এই মাটির জন্য বুক পেতে দিয়েছিল নিঃশব্দে নিঃস্বার্থে। মিস্টার মিরাজ মিয়া আমাদের শ্রদ্ধার মাথার সহিত আমাদের জাতীয় কখনো চিন্তা স্মৃতিসৌধ জেগেছে, পরিদর্শন করতেছেন। ওটা যেন মনে পড়ে যায় গোবিন্দ হালদার গীতিকারের কথা। তিনি আমাদের সেই ঐতিহাসিক গানটি রচনা করেছেন। এক বন্ধু সাগর পাশে দাঁড়িয়ে ছিল চুপচাপ, আমাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, তবু ভেতরে চলছিল এক গভীর সংলাপ, নিজের সত্তার সঙ্গে, নিজের ইতিহাসের সঙ্গে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই 7টি স্তম্ভ, এক একটা যেন 7টি যুগের প্রতিনিধিত্ব করে, যেন তারা চিৎকার করে বলছে, ভুলে যেও না, আমরা ছিলাম, আমরা আছি।